বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে জিএসএম সুমন অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এর মাধ্যমে আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভাতা ও উপবৃত্তি নিয়ে সবসময় কথা বলে থাকি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে এলাম। আসলে আপনারা আমার সাথে খুবই চ্যাটিং করতেছেন এবং আমাকে খুব কমেন্ট করতেছেন, বা আমার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা ফোন দিচ্ছেন এবং আমার গ্রুপগুলোতে আপনারা কমেন্ট করতেছেন যে আসলে উপবৃত্তির টাকাটা দেওয়া শুরু হয়েছে কি না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি, আপনি যদি উপবৃত্তির টাকা পেয়ে থাকেন বা আপনি আমার ভিডিওটি দেখতে এসেছেন, তাহলে আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। এবং সেই সাথে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আমি আসলে বিগত সময়গুলোতে আপনাদেরকে যে কথাগুলো বলি এগুলো কিন্তু আসলে 100% সত্য নির্ভর কথাবার্তা বলি। কারণ ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করেছেন যে আপনারা অবশ্যই ফলো করবেন। আমি আসলে দীর্ঘদিন ধরে কিন্তু প্রায় 4-5 বছর ধরে আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে আসি এবং আমি আমার ভিডিওতে যে সকল কথাগুলো বলি সেগুলো কিন্তু আসলে সত্য হয়। এবং যারা আসলে বিশেষ করে ভাতার টাকা পেয়ে থাকেন তারা বলতে পারবেন যে আসলে এই যে মনে করেন যে আগের বছরে আমি যেটা বলেছি সেটা তো হয়েছে, এবং 2025-26 যেটা অর্থ বছর চলতেছে, তো এই অর্থ বছরে আমি কিন্তু আসলে যতদিন আপনাদেরকে বলেছি সুনির্দিষ্টভাবে যে আসলে ভিডিও তৈরি করে যে আপনাদেরকে ভাতা এবং শিক্ষা যেই প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি রয়েছে সেগুলো দেওয়া হবে এবং কতজনকে দেওয়া হবে ঠিক তার 2 ঘন্টা 1 ঘন্টা পরেই আপনারা কিন্তু আসলে টাকা পেয়েছেন। তো আমি যতটুকু জানি আপনারা যারা আমার উপবৃত্তির ভিডিওগুলো দেখেন তারা আবার মনে করেন যে ভাতার টাকা যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখেন। কারণ কেন, আপনাদের ফ্যামিলিতে হয়তো দেখা যায় যে আপনার বাবা বা আপনার মা ওনারা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা পেয়ে থাকে, আর আপনার সন্তান হয়তো বা প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি অথবা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি বা বাংলাদেশ সরকারের যেই উপবৃত্তি রয়েছে সে সকল উপবৃত্তির টাকা পেয়ে থাকে। অর্থাৎ আপনার ফ্যামিলিতে আপনি যে কোনোভাবে হোক একটি না তো একটি সরকারি সুবিধা পেয়ে থাকেন। তো ভিউয়ার্স, তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু আসলে মনে করেন যে ঈদুল আজহার সময় ঈদুল ফিতরের সময় আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি আসলে কয়েকদিনের ছুটিতে থাকবো, আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও একটু কম তৈরি করব। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আসলে কালকে ইউটিউবে সার্চ করে দেখলাম যে অসংখ্য কিন্তু যে আসলে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে যে আসলে 5 এপ্রিল আপনাদেরকে উপবৃত্তির টাকা দেওয়া হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশের যতগুলো সিস্টেম আছে, বাংলাদেশের যতগুলো মাধ্যম রয়েছে, আমি সবার সাথে যোগাযোগ করেছি। কালকে কিন্তু আসলে 5 তারিখ চলে গিয়েছে এবং আজকে কিন্তু 6 তারিখ চলে গিয়েছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশের এমন কোনো স্টুডেন্ট নেই যে সে উপবৃত্তির একটি টাকা পেয়েছে বা একটি কানাকড়ি পেয়েছে। তো ভিউয়ার্স, তাহলে উপবৃত্তি কি বন্ধ বা উপবৃত্তি কি দেওয়া হবে না? ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আসলে অনেকেই অনেক রকম কথাবার্তা বলে। আমি সেই জানুয়ারি মাস থেকে উপবৃত্তির বিষয়টা দেখতেছি। অনেকেই বলছে যে জানুয়ারি 29 তারিখে দিবে, অনেকেই বলছে যে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে দিবে, অনেকেই বলছে যে ফেব্রুয়ারি মাসের আপনার 28 তারিখে দিবে, অনেকেই বলছে যে আপনার মার্চ মাসের 10 তারিখে দিবে, অনেকেই বলছে আপনার ঈদের আগে দিবে। আমিও বলেছিলাম যে ঈদের আগে দিবে, কিন্তু আমি যেটা আপনাদেরকে বলেছিলাম সম্পূর্ণ খোলামেলাভাবে বলেছিলাম। তারা আমার সেই কথাটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে তারা ভিডিও তৈরি করেছিল। আমি বলেছিলাম যে আসলে উপবৃত্তির কিছু কাজ চলতেছে আইবাসে। তো আইবাস মনে করেন যে আইবাস বললে ভুল হবে, এখানে যে এইচএসপি এবং এমআইএস, তো এই দুইটি সফটওয়্যারে কিন্তু আসলে উপবৃত্তির কাজ চলতেছে। এই কাজগুলো শেষ হলে কিন্তু আপনারা উপবৃত্তির টাকা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশে কিন্তু আসলে উপবৃত্তির টাকা বা মনে করেন যে ভাতার টাকা এগুলো কিন্তু আসলে আজকে প্রায় 2-4 বছর থেকে আমাদের যে মনে করেন ঈদ রয়েছে ইসলাম ধর্মে, সেই ঈদগুলোকে আসলে উপলক্ষ করে কিন্তু আসলে টাকাগুলো দেওয়া হচ্ছে। তো এরপরে যখন আসলে ঈদ মনে করেন যে দেখা যাবে যে হয়তো মনে করেন যে ডিসেম্বর মাসেও হয়তো ঈদ হইতে পারে। তো যখন ডিসেম্বর মাসে ঈদ হবে তখন কিন্তু আপনাদেরকে মনে করেন যে তখনও কিন্তু উপবৃত্তি দেওয়ার চেষ্টা করা হবে। এটা নিয়ে আসলে পরে আলোচনা করব, ভিডিও লম্বা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা জোর দিয়ে বলতে পারি, তা যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো উপবৃত্তির টাকা দেওয়া হয়নি। তো আশা করি যে হয়তোবা মনে করেন যে মে মাসের শেষে আপনাদেরকে মে মাসের তৃতীয় সপ্তাহের শেষে আপনাদের এই টাকাগুলো ছাড় করা হবে।